গতকাল যা ঝড় বৃষ্টি হয়েছে সেইভাবে বাগানের ঝড়ে কোনো ক্ষতি হয়নি, কিন্তু বৃষ্টিটা যা হয়েছে তাতে ভালোই হলো। আজকে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো জবা গাছগুলোতে কত পরিমাণে কুড়ি এসছে। তবে তোমাদেরকে আজকে আমি এগুলো সেইভাবে কিছু দেখাবো না। আজ আমি দেখাবো হচ্ছে আমার পুঁই শাকগুলো। আমি পুঁই শাক গাছ বসাইনি, তবুও দেখো কত সুন্দর পুঁই শাক হয়েছে। আমি আগে যে পুঁই শাক গাছ বসিয়েছিলাম সেগুলো খাওয়ার পরে কিছু ডালপালা ছিল এবং ডালপালাগুলোর মধ্যে কিছু বীজও ছিল, আর ওইগুলো আমি এমনি ক্যারেটের মধ্যে লাগিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। তাতে দেখো কত গাছ উঠেছে, কিন্তু এতগুলো গাছ একসাথে তো সুন্দর হবে না। দেখো গাছগুলো কত মোটা মোটা হয়ে উঠেছে। ভালোই হয়েছে, আমার চাহিদার পূরণ হয়ে যাবে। কিন্তু দেখো ছোট্ট ছোট্ট ভেতরে যে গাছগুলো রয়েছে এগুলো আর খাওয়া যাবে না। তবে একটা মজার বিষয় দেখবে, আমি তো এমনি লাগিয়েছিলাম, এই দেখো এখনও গাছের মধ্যে এখনও বীজ আছে। আর এই ছোট গাছগুলোকে তুলে ফেলে দিতে হবে। ফেলবো না, এই টবের এই পাশটাতে ফাঁকা আছে, ভাবছি এই টব এই পাশে বসিয়ে দিই। কিছুটা বড় হলে তো তুলে খাওয়া যাবে। এই দেখো আমি কতগুলো গাছ তুললাম, এগুলো এই যে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমি বসিয়ে দিই। তাতে কিছুদিন হলে যদি মনে করি আমি গাছগুলোকে বড় করব, বড় করলাম। আর যদি মনে করি যে বড় করব না, তাহলে খাওয়াও যাবে। এই দেখো গাছগুলো বেশ ভেতরে বসিয়ে দিলাম। এখানে আর একটা, মোট 4টে গাছ আমি এখানে বসিয়ে দিলাম। আর এগুলো তো বড় হবে, তবে ভেতরে ভেতর আরও আছে। এই যে এই ছোট ছোট গাছগুলোকে, এই যে এগুলো এখানের মধ্যে বসিয়ে দিলাম। আর আমাদের গাছগুলো, আমার বাড়ির যে ছাদ বাগানের গাছগুলো ছিল অত মোটা হচ্ছিল না, তার জন্য আমি পাশের বাড়ির থেকে কয়েকটা বীজ এনে বসিয়েছিলাম। তার মধ্যে দেখো 2টো হয়েছে, কিন্তু গাছগুলো একটু কেমন যেন হলুদ হলুদ হয়ে গেছে। তাই গাছের মধ্যে দেবো একটু এপসম সল্ট। এ দেখো একটু এপসম সল্ট নিলাম, আর এটার মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার জল। দিয়ে আমি গাছটাকে গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দেব। আরও কয়েকটা ছোট ছোট ভেতরে পুঁই শাক রয়েছে, এগুলোকে আমি তুলবো, কোনোটাই ফেলবো না। দেখো এগুলো আরেকটা ক্যারেট আমার ওইখানে ফাঁকা পড়ে রয়েছে, সেই ক্যারেটটার মধ্যে বসাবো। দেখি তো সব তোলা হলো কিনা। হ্যাঁ, সবগুলোই তোলা হয়েছে। এই যে ভেতরে পেছনে একটা রয়েছে, এই তো। এই দেখো এখানে আরও 5টা গাছ তুললাম। ভেতরের পাতাগুলো পচে পচে যাচ্ছে, এগুলোকে আমি তুলে ফেলে দিই। গাছের নিচের পাতাগুলো তুলে দিলে বেশ ভালোই হবে, ফাঁকা হবে, গাছের গোড়ায় একটু রোদও আসবে এবং জলটা পৌঁছাবে। আর কিছুটা একটু বড় হলে এগুলোকে কেটে খেয়ে ফেলা যাবে। এই দেখো এই গাছগুলোকে আমি এখানটার মধ্যে বসিয়ে দেব। এক পাশে থাকবে, এই যে এক পাশে পুঁই শাক বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, 2টো গাছ বসানো হয়ে গেছে, আরও 2টো রয়েছে। আর তখন তোমাদেরকে দেখালাম যে 5টা গাছ তুলেছিলাম, কিন্তু একটা গাছ ভেঙে গেছে গোড়ার থেকে, সেটা তো লাগানো যাবে না। এই দেখো কত সুন্দর করে গাছগুলোকে বসিয়ে দিলাম। এখানের মধ্যে রয়েছে উচ্ছে গাছটা বড় হয়ে যাবে, এগুলোকে কিছুদিন পরে কেটে খাওয়া হয়ে যাবে।